আল্লাহ পাকের একটি নাম আপনি পড়ুন, দেখবেন শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, দুশমনী আর থাকবে না। যে আপনার দুশমনী করার চেষ্টা করবে, যে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এই মানুষটা আর ক্ষতি করতে পারবে না, এই মানুষটা আপনার বন্ধু হয়ে রূপান্তরিত হয়ে যাবে। আপনি দেখেন, এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসছেন, প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি শত্রু রয়েছে। যেই নবীর সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, ডানে বামে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম নবী। একটা শিশু বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন করে শিশু বাচ্চার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে মাসুম বানায় আমার আল্লাহ পাঠিয়েছেন। সেই নবীজির কিন্তু শত্রুর কোনো অভাব ছিল না, সেই নবীজির দুশমনের কোনো অভাব ছিল না। সেই নবীকে ক্ষতি করার জন্য কত আপ্রাণ চেষ্টা করেছিলেন কাফের বেঈমান মুশরিকেরা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যতই ভালো হন না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, তারপরেও কিন্তু আপনার শত্রু আছে। কেউ কাহারও ভালো সহ্য করতে পারে না, আপনার আপন মানুষে কিন্তু আপনার শত্রু আছে। এই জন্যে শত্রুর আক্রমণ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই দোয়াগুলা যদি আপনি পড়েন, আল্লাহ পাকের এই কুদরতি নামটা যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। অনেক সময় দেখবেন অনেক মা বোনেরা যখন বিবাহ বসে যখন স্বামীর বাড়িতে যখন চলে আসে, তখন দেখবেন শ্বশুর শাশুড়ি বৌমাকে আর ভালোবাসে না, মোহাব্বত করে না। একটা জিনিস আপনি চিন্তা করে দেখছেন, যে মেয়েটা আপনার বাড়িতে চলে আসছে, তার আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে একমাত্র আপনার বাড়িতে চলে আসছে। কেন? আপনার সন্তান তাকে কবুল বলেছেন, আর এই মেয়েটা আপনার সন্তানকে কবুল বলেছেন। এতটুকু কথার কারণে আপনার সন্তানকে সে গ্রহণ করার জন্য নিজের বাড়ি ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে আপনার বাড়িতে চলে আসছে, আর আপনি তার দুশমনী করেন। শ্বশুর শাশুড়ি যদি আপনার দুশমনী করে, আপনাকে যদি ভালো না বাসে, তাহলে সর্বপ্রথম আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার পড়বেন। ফজরের নামাজের পরে 7 বার পড়ার পরে আবার যখন আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে আবার এই দোয়াটা আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এমন করে করে আপনি 7 বার করে আপনি পড়বেন। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, এমন করে করে যখন পড়বেন, বিশেষ করে যে মানুষটা আপনার শত্রু দামি করে, এই মানুষটাকে আপনি খেয়াল রাখবেন, এই মানুষটাকে আপনি ধারণা করবেন, আর এই মানুষটাকে ধারণা করে করে দোয়াটা আপনি 7 বার পড়বেন। 7 বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ফজরের নামাজের পরে আপনি 7 বার পড়লেন, এমনকি মাগরিবের নামাজের পরে আপনি 7 বার যখন পড়লেন, শত্রুকে আপনি যখন স্মরণ রাখলেন, তারপরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আপনি পড়বেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আরে আমার বান্দা বলেন, কোরআনুল হাকিমের ভিতরে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ পাকের অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে তোমরা আমি আল্লাহ পাককে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিয়ে থাকবো। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে, আজিমুশ শান, কত সুন্দর চমৎকার নাম আছে। সেই নাম ধরে ডাকার জন্য আল্লাহ পাক তিনি আমাদেরকে আহ্বান করতেছেন, তিনি আমাদেরকে ডাকতেছেন, বান্দা তোমরা আমাকে এই নামে নামে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আপনি পড়বেন। এই গুণবাচক নামটা যখন আপনি পড়বেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এই গুণবাচক নামটা আপনি 41 বার পড়বেন। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়িয়ে দিয়ে বলবেন, রব্বুল আলামিন তুমি তো তোমার বান্দার মনের খবর, দিলের খবর জানো। আয় আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ যদিও আমার মনের খবর না জানে, তুমি তো একমাত্র ভালো করে জানো তোমার বান্দা কি চাইতেছেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার ডানেও শত্রুর কোনো অভাব নাই, বামেও শত্রুর কোনো অভাব নাই। হে মালিক, আমার সামনে শত্রুর কোনো অভাব নাই, পিছনে শত্রুর কোনো অভাব নাই।
আয় আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বান্দার মনের খবর জানো। আয় আল্লাহ, যারা আমার শত্রু দামি করে তাদেরকে তুমি আমার বন্ধু বানায়া দাও, যারা আমার ক্ষতি করে তাদেরকে তুমি আমার বন্ধু বানায়া দাও, যারা আমার দুশ্মনী করে তাদেরকে তুমি আমার বন্ধু বানায়া দাও। এরে আল্লাহ তাআলার বান্দা, এমন করে করে যদি আপনি 41 দিন আমল করতে পারেন, এই শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু বানায়া দিবে। শত্রু আর দুশ্মনী করবে না। দুশ্মনী করার চেষ্টা করেছিল, আর কখনো করার চেষ্টা করবে না। শত্রুর অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মায়া মুহাব্বত আমার আল্লাহ ঢেলে দিবেন, আপনাকে যে আক্রমণ করবে ওই মানুষটার অন্তরের ভিতরে আপনার প্রতি এমন একটি মুহাব্বত আমার আল্লাহ পয়দা করে দিবেন, সে নিজেই চিন্তা করবে, হারে আমি কি করতেছিলাম, এমন একটি ভালো মানুষের নামে আমি কি করতেছিলাম। না না, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বেশি বেশি করে আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। এই জন্যে আমাদের শত্রুর কোনো অভাব নাই। শত্রু থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে দোয়াটার কোনো বিকল্প নাই। আপনি পড়বেন, দেখবেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 41 দিনের ভিতর আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা নাম আল্লাহ পাকের প্রতিটা নাম আজিমুর শান, প্রতিটা নাম যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন। আসলে আমাদের সবচাইতে মূল সমস্যা হচ্ছে কি জানেন? আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আল্লাহ তাআলার প্রতি যে আমাদের আন্তরিকতা, এইগুলো আমাদের একদম কমে যাচ্ছে, কমে গেছে। যেইভাবে আল্লাহ পাককে আপনি স্মরণ করবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আপনি আল্লাহ পাককে স্মরণ করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেই দিবে ইনশাআল্লাহ। এই জন্যে এই শত্রু থেকে যদি বাঁচতে চান, এই দোয়াগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ